তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 6 সেমিস্টার ইতিহাস অনার্সে যে তিনটি পেপার আছে, ডিএসসিসি 13, 14 এবং 15, এই তিনটি পেপারের মডেল প্রশ্নপত্র বা মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ এই মডেল প্রশ্নপত্র বা মক টেস্টের প্রশ্নপত্রটা যেমন বাংলায় থাকছে তেমন ইংলিশেও থাকছে, এবং তোমাদের সমগ্র সিলেবাসের মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করে এই মডেল প্রশ্নপত্রের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও তোমরা। প্রথমেই ডিএসসিসি 13 পেপার, বিভাগ ক। বিভাগ কয়ে তোমাদের 3টে 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়। এখানে যে 5 নম্বরের প্রশ্নেরগুলো আছে দেখো, প্রথম প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য, সেফটি ভালভ তত্ত্ব, ক্যাবিনেট মিশন, টিকা, এগুলো সব 1946 সালের নৌবিদ্রোহ, তেভাগা আন্দোলন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, এইগুলো টিকা আকারে রাখা হয়েছে। তারপরে 20 নম্বরের প্রশ্ন দেখে নাও, বিভাগ খ থেকে প্রথম প্রশ্ন, বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জীবনে রাজা রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করো, অর্থাৎ রাজা রামমোহন রায়ের অবদান। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় কংগ্রেস গঠিত হওয়ার আগে সামাজিক রাজনৈতিক সংগঠনগুলির ভূমিকা বিশদে আলোচনা করো। তারপরে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব ও আন্দোলনের গণজাগরণের চরিত্র বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে, ভারতের জাতীয় কংগ্রেসে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদিন ফৌজের ভূমিকা বিশ্লেষণ করো। তারপরে আছে, ভারতের সংহতি সাধনে এবং দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো। নেক্সট আছে, ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি বিশদে আলোচনা করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা ডিএসসিসি 13 পেপারের মডেল প্রশ্নপত্র অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও, সম্পূর্ণ প্রশ্নপত্রটা দেখে নাও। এবারে দেখো তোমাদের ডিএসসিসি 14 পেপার, ডিএসসিসি 14 পেপার যেটা হিস্ট্রি অফ ওয়ার্ল্ড পলিটিক্সের ওপরে আছে, এই পেপারের তোমরা মডেল প্রশ্নপত্র দেখো। প্রথমেই 5 নম্বরের প্রশ্ন আছে, ওয়ারাস চুক্তি আছে। তারপরে হচ্ছে 1956 সালে সুয়েজ সংকট, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট, বার্লিন অবরোধ, পেরেস্তোইকা ও গ্লাসনস্ত, দাঁতাত, এগুলো টিকা। তারপরে যেগুলো বড় প্রশ্ন এখানে আছে দেখো, বড় প্রশ্ন আছে, প্রথম প্রশ্ন ঠান্ডা যুদ্ধের সূচনাতে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনার ভূমিকা বিশ্লেষণ করো। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে পূর্ব ইউরোপে সোভিয়েতকরণ প্রক্রিয়া আলোচনা করো। নেক্সট, ইন্দোচীনের ঔপনিবেশিক শাসন বিরোধী সংগ্রামে হোচিমিনের ভূমিকা আলোচনা করো। নেক্সট, মিখাইল গর্বাচেভকে কি সোভিয়েত রাশিয়ার ভাঙনের জন্য দায়ী করা যায়? সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। নেক্সট, দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য এর ওপর একটি প্রবন্ধ লেখো। নেক্সট, ঠান্ডা যুদ্ধের পরবর্তী বিশ্বকে কি একমেরু বিশ্ব বলা যায়? এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা এই পেপারের মডেল প্রশ্নপত্রটা দেখে নাও। এবার আছে ডিএসসিসি 15 পেপার, এই পেপারের মডেল প্রশ্নপত্র আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের যে 3টে পেপার আছে, এই 3টে পেপারের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস আমাদের রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখে নাও তোমরা 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন আছে উন্মুক্ত দ্বার নীতি। নেক্সট আছে নানকিংয়ের সন্ধি ও তার গুরুত্ব। নেক্সট আছে কনফুসীয় মতাদর্শ বা কনফুসিয়াসবাদ, শত দিবসের সংস্কার, জিয়াংজি সোভিয়েত। তারপরে আছে লং মার্চ। এবার বিভাগ খয়ে বড় প্রশ্ন আছে দেখো, প্রথম প্রশ্ন 1911 সালে চীনা বিপ্লবের কারণ ও প্রকৃতি আলোচনা করো। এই বিপ্লবে সান ইয়াতসেনের ভূমিকা ও অবদান মূল্যায়ন করো। নেক্সট আছে 1919 সালে চৌঠা মে আন্দোলনের পটভূমি ও তাৎপর্য আলোচনা করো। এই আন্দোলন কি কেবল একটি বুদ্ধিভিত্তিক আন্দোলন ছিল? নেক্সট আছে 1921 থেকে 1949 সালে চীনে কমিউনিস্ট পার্টির উত্থান ও সাফল্যের কারণগুলি আলোচনা করো, এতে মাও সেতুংয়ের ভূমিকা। নেক্সট আছে ক্যান্টন বাণিজ্য ব্যবস্থা বা প্রথা বলতে কী বোঝো? এই ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কী ছিল? এই ব্যবস্থার পতন কেন হয়েছিল? নেক্সট হচ্ছে তাইপিং বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো, এই বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হলো কেন? নেক্সট, প্রথম
প্রথম আহিফেন বা আফিম যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো এবং এই যুদ্ধ কি অনিবার্য ছিল। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা এই পেপারের মডেল প্রশ্নপত্রটা দেখে নাও, আর আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়, তোমরা চাইলে পারচেস করতে পারো।